চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যে কারণে ওসমান হাদির হত্যার মাস্টার মাইন্ডকে বাঁচাতে চায় সেনাপ্রধান ওয়াকার, অবশেষে ধরা খেল। ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি তারেক রহমানের। জাতিসংঘ এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়ে হাদির খুনিদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। হাদি হত্যার পিছনে সবচেয়ে বেশি লাভ হয়েছে ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের দাবি ইনকিলাব মঞ্চের। এবং সবশেষে জানিয়ে দিব, হাদির পর এবার হাসনাত আবদুল্লার পালা। শুটার ফয়সালের ফেসবুক লাইভে চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয়, এটি রূপ নিচ্ছে ক্ষমতা, ভয় আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায়ে। এতদিন ধরে যে সন্দেহকে সত্য বলে ধরে নেওয়া হয়েছিল, সেই সন্দেহেই লুকিয়েছিল সবচেয়ে বড় ভুল। আর সেই ভুল ধরতে এবার নড়েচড়ে বসেছে ইউনূস প্রশাসন। প্রথমবারের মতো প্রশাসনের হাত গিয়ে পড়েছে ঠিক সেই জায়গায় যেখানে এতদিন কেউ আলো ফেলেনি। রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা। মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার সম্পর্ক নিয়ে চলছে ভাঙনের খেলা, যার ঢেউ গিয়ে লাগছে হাদি হত্যাকাণ্ডের তদন্তে। এতদিন সাধারণ মানুষকে যে গল্প শোনানো হয়েছিল, হাদিকে হত্যা করেছে ফয়সাল করিম মাসুদ আর সে ভারতে পালিয়ে গেছে, সেই গল্প এখন ভেঙে পড়ছে। কারণ আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত তথ্য কখনোই প্রকাশ করা হয়নি, বরং ডিজিএফআই এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য, যেখানে শুটার ফয়সালের নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এমন এক শক্তি যার ছায়া সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত বলে আলোচনা চলছে। এর মধ্যেই সামনে এসেছে আরেকটি তাৎপর্যপূর্ণ খবর। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে শুটারকে জীবিত পাওয়া প্রায় অসম্ভব। কারণ ফয়সাল করিম মাসুদ যদি বেঁচে থাকে, তাহলে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটা চালিয়েছে, সেই মাস্টারমাইন্ড যার পরিচয় সামনে এলে কেঁপে উঠবে অনেক শক্ত ভিত। সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, ওসমান হাদির সঙ্গে সেই অদৃশ্য শক্তির সম্পর্কটা কী ছিল? কি এমন জানতেন হাদি যার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছিল? সবকিছুর আদ্যোপান্ত নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসল মাস্টারমাইন্ডের নাম। চলুন শুরু করা যাক। আপনারা ওসমান হাদির এক জ্বালাময়ী বক্তব্য শুনে থাকবেন, যেখানে সেনাপ্রধানকে নিয়ে হাদির আক্রমণাত্মক মন্তব্য চোখে পড়ে। সেনাবাহিনী কুশব্দ করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব। এই ভয় ডরহীন সাহসী বক্তব্যে আরও এক লাইন ছিল এমন, ওয়াকার, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের? এমন সরাসরি তীব্র মন্তব্য আগে কেউ বলার সাহস পেয়েছিল বলে মনে হয় না। এই ওসমান হাদির এই সাহসী হুঙ্কার কি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, যে কারণে তাকে আজ নিজের জীবন দিতে হলো? গতকাল রাত থেকে সামাজিক মাধ্যম জুড়ে ঘুরছে এক রহস্যময় ক্লু। হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব। কিন্তু মাস্টারমাইন্ড কে? জনমনে যে সন্দেহ শুরুতে শাহিন চেয়ারম্যানের দিকে থাকলেও তা এখন অন্যদিকে মোড় নিয়েছে। সন্দেহের তীর এবার তীব্র হয়ে উঠেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে। কিন্তু কেন ফয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব নয়? এই প্রশ্ন সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। এর উত্তরে ইনকিলাব মঞ্চেও হুঁশিয়ারি দিয়েছে, খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার করুন, বন্দুকযুদ্ধের নাটক আমরা দেখতে চাই না। বিশ্লেষকরা মনে করছেন, বিগত বছরগুলোতে যেভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করা হতো বন্দুকযুদ্ধের আড়ালে, ঠিক তেমনি হাদির মৃত্যুর পেছনে সুদূর প্রসারী নীল নকশা থাকতে পারে। এর মূল পরিচালক কে, সেই রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। তবে ফয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে কিনা, সময়ই তার উত্তর দেবে। শহীদ উসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই চিঠিটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, হত্যাকাণ্ডের পরপরই খুনিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। এই তথ্যের ভিত্তিতেই তারেক রহমান সরাসরি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন। তিনি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শহীদ উসমান হাদির হত্যা কেবল একটি সাধারণ অপরাধ নয়, বরং এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। যারা এই জঘন্য অপরাধের সাথে যুক্ত, তারা প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপনে থাকলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অস্বস্তিকর হবে।
তাই অবিলম্বে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা প্রয়োজন। তিনি আহ্বান জানিয়েছেন ভারত সরকার যেন আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশী সুলভ আচরণের প্রতি শ্রদ্ধা রেখে এ খুনিদের অবস্থান শনাক্ত করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া ওই চিঠিতে আরও অনুরোধ করা হয়েছে যেন ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ তৎপরতা ব্যবহার করে খুনিদের আটক করে এবং বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে। এ চিঠির অনুলিপি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছেও পাঠানো হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন জনাব তারিক রহমান সঠিক কাজটি করেছে, হাদির হত্যাকারীদের দ্রুতই গ্রেফতার করে বাংলাদেশের মাটিতে এনে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন ইনকিলাব জিন্দাবাদ। শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাটি এখন আর কেবল দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি গড়িয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত। জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর তীব্র চাপের মুখে পড়ে অবশেষে হাদির খুনিদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। গত কয়েকদিন ধরেই এই হত্যাকাণ্ড নিয়ে সরব ছিল আন্তর্জাতিক মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলো। বিশেষ করে খুনিরা অপরাধ সংগঠনের পর প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছিল তা নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগ উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে ভারতের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে তাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো অপরাধী যেন নিরাপত্তার চাদরে ঢাকা না থাকে। এ চাপের পরিপ্রেক্ষিতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক বিবৃতিতে জানিয়েছেন, ভারত সরকার সন্ত্রাসবাদী এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া তথ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছেন। জয়শঙ্কর আশ্বাস দিয়েছেন, তাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে। যদি অভিযুক্তরা ভারতের মাটিতে অবস্থান করে তবে তাদের খুঁজে বের করে দ্রুতই গ্রেফতার করা হবে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সন্তান ও ভাইকে খুন করা হতে পারে এমন আশঙ্কায় তাদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডিতে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি উল্লেখ করেছেন, শহীদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশঙ্কা করছি, কারণ যেহেতু হাদির খুনিচক্র গ্রেপ্তার হয়নি সেহেতু হাদির খুনিচক্র যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, যার কারণে আমি ও হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সন্তান ও ভাইকে খুন করা হতে পারে এমন আশঙ্কায় তাদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি হত্যার মূল হোতার বিচার চান তারা কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই।